মানুষের মনে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া অকল্পনীয়, আবার ঠিক পক্ষান্তরে আল্লাহর কোন সৃষ্টির সেবা করে আল্লাহকে খুশি করতে পারলে হাজার গুনাহ থাকলেও আল্লাহ তাআলা মালিক হয়ে জাহান্নামীকে জান্নাতীও বানায় দেন। সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? জোরে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে কি পারে না? আর আমরা কি বলেছি? নিজে বাঁচলে বাপের নাম। কিছু কিছু জায়গায় স্বার্থপর হওয়া, স্বার্থপরতা নয়, এটা আত্মসম্মান। আমরা অনেক সময় আত্মসম্মান আর স্বার্থপরকে একটু গোলাই ফেলি। সব জায়গায় স্বার্থপরতা হয় না, কিছু জায়গায় স্বার্থপরতা আত্মসম্মান। আর আত্মসম্মান প্রত্যেকটা বান্দার অধিকার আছে। যেখানে সম্মান নাই সেখানে যাওয়ার কোনো দরকার। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, যদি সম্মানে শাক দিয়ে বাদ দাও প্রাণ ভরে খেয়ে নিব, আর যদি অসম্মানে পোলাও রোজ বিরিয়ানি দাও আমার সে খাবার কোনো দরকার। যারা বলেন সে খাবার কোনো দরকার। মেহমানের মেহমানদারি শুধু আপনার শরবত আর কোক স্প্রাইট দিয়ে হয় না। প্রথমে আসার সাথে সাথে যে আপনি একটা তাকে সুন্দর সালামের মাধ্যমে যে অভ্যর্থনা করবেন, ব্যবহার করবেন, যে আপনি এসেছেন আমার অন্তর খুশি হয়েছে, এটাই উনার ওখানে খাবার না পাইলেও মন খুশি হয়ে যাবে। বলেন না জো সুবহানাল্লাহ। এবার আমি আমার ইমানদার ভাইদের মুখ থেকে আওয়াজ চাচ্ছি, ইসলামের মধ্যে সব কিছুর বিধান আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? যদি নিতে পারি না আমার মতো লাভ আমাদের। যারা যারা বিয়ে করেছেন একটু হাত তোলেন তো, বিয়ে করেছেন। আচ্ছা এবার হাত নামান, এবার হাত নামান। যারা যারা এখনো বিয়ে করেন নাই হাত তোলেন। এবার আমি যে কথাটা আপনাদের সামনে বলার জন্য এই কথাগুলো বলছি, এই কথাটা একটু শুনুন। মানুষের বাঁচার জন্য অক্সিজেনের দরকার। এই জোরে বলেন না। আমারও দরকার, আপনারও দরকার, সবারই দরকার। কি দরকার? অক্সিজেনের দরকার। অক্সিজেনটা কোত্থেকে আসে ভাই জোরে বলেন? আপনি এই কুসুমপুরা এলাকায় একটা গাছ যেটা কেটেছেন, আপনি আমাদের সবার ক্ষতি করেছেন। এখন আপনি বলবেন যে আমার বাপের দিন না গাছ, আমি কাটছি, ক্ষতি কেমনে করলাম? আমি বললাম ভাই হয়তো বুঝাতে পারিনি, গাছটা আপনার, কিন্তু এই গাছটা দিয়ে হাজার হাজার মানুষ প্রাণীকে আল্লাহ তাআলা অক্সিজেন সাপ্লাই করেছেন। সুবহানাল্লাহ। এবার এই রোড দিয়ে কি সব কুসুমপুরার মানুষ গিয়েছে নাকি বিভিন্ন এলাকার মানুষ গিয়েছে? তো উনি তো ওই গাড়িটা নিয়েছেন আপনার ওই মসজিদ টেক থেকে, তো এখান থেকে যাওয়ার সময় নেয় নাই? তো এই নিয়েছে নিঃশ্বাসটা কাদের গাছ? এটা আপনাদেরই গাছ। এবার দেখেন কেটেছেন আপনি, ক্ষতি করেছেন আমাদের। আবার ওদিকে আমি বাহার সিংহেরা যায় গাছ কাটলাম, ক্ষতি করলাম আপনাদের। এটার বাস্তব প্রমাণ কিছুদিন আগে, বছরখানেক আগে করোনাকালীন সময়ে অস্ট্রেলিয়ার একটা জঙ্গলে কি লাগছিল বলেন না ভাইয়া? যখন জঙ্গলটাতে আগুন লাগা শুরু হয়েছে, সারা পৃথিবীর বড় বড় দেশগুলা হেলিকপ্টার পাঠাচ্ছে, বিমান পাঠাচ্ছে, পানি পাঠাচ্ছে। কিরে ভাই, দেশ তাদের, দেশ তাদের, তুমি কেন এরকম করে পানি দিচ্ছ? জঙ্গল তাদের। তখন সবাই বলল দেশটা ওদের, জঙ্গলটা ওদের না, জঙ্গলটা পৃথিবীর সবার। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কারণ গাছটা প্রাণীর জন্য। গাছ এটা কার হোক সেটা দেখার দরকার। জোরে বলেন না দরকার। এবার আমার ভাই আমাকে বলবে ভাইয়া আপনার কথা তো ঠিক আছে, তো আমি গাছটা না কাটলে ঘর বাঁধবো কেমনে? কারণ আমার গাছটা তো ঘরের জায়গায়, আর জায়গা তো ভাগ বটারা হয়েছে, তা আমার ভাগে যে জায়গাটা পড়েছে এখানে তো গাছ ওইটা আছে। আমি বললাম ভাই হয়তো আমি বুঝাতে ব্যর্থ হয়েছি, ইসলাম গাছ কাটতে নিষেধ করে নাই, কিন্তু সেখানে একটা পরামর্শ আছে, সেটা হচ্ছে গাছ কাটবেন একটা, লাগাই দিবেন 5টা। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আপনার প্রয়োজনে গাছ কেটেছেন কয়টা? একটা। লাগাই দিয়েছেন কয়টা? এই 5টা থেকে প্রাণীর নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা আছে না নাই? যত প্রাণী যতদিন নিঃশ্বাস নিবে, আপনি যেখানেই থাকুন না কেন, সদকায়ে জারিয়ার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এবার বলেন বান্দার হকের প্রতি আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই?